হ্যালো এভরিওয়ান, কখনো কি আপনার মনে হয়েছে যে আপনার লাইফে পার্টিকুলার একটা জায়গা আছে যেখানে আপনাকে সবথেকে বেশি লড়াই করতে হচ্ছে, যেখানে আপনাকে প্রচুর দিতে হচ্ছে, যেখানে আপনাকে প্রচুর হেল্প করতে হচ্ছে? বিনিময়ে কি পাচ্ছেন না পাচ্ছেন সেটা পরের কথা, বাট আপনাকে বেশি ওখানে এফর্ট দিতে হচ্ছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কখনো কি এটা মনে হয়েছে যে আপনি একটা পার্টিকুলার লাইফের আপনার এরিয়াতে যেখানে খুব একটা বেশি এফর্ট না দিয়েও আপনি সেখান থেকে বেনিফিটেড হচ্ছেন, সেখান থেকে আপনি অনেক হেল্প পাচ্ছেন, সাপোর্ট পাচ্ছেন? তো এটা অ্যাকচুয়ালি কখন হয়? আজকের ডিসকাশনটা, আজকের ভিডিওটা স্পেশালি এইটা নিয়ে যে আমরা লাইফে কনফিউজড হয়ে যাই যে দেখুন, একটা অ্যাস্ট্রোলজারের কাজ কি? একটা অ্যাস্ট্রোলজারের কাজ আপনার লাইফে কর্মাকে ধরিয়ে দেওয়া। অ্যাস্ট্রোলজারের কাজ শুধু এইটা নয় যে তোমার মন ভালো, তুমি দেখতে ভালো, তুমি সবার জন্য অনেক করেছো, তোমার এটা হচ্ছে নেচার প্রেডিকশন। নেচার প্রেডিকশন কখনো অ্যাস্ট্রোলজার কাজ নয়। আরেকটা হয় হচ্ছে ইভেন্ট প্রেডিকশন, মানে কোন টাইমে কোন জিনিসটা হবে বা কোন টাইমে কোন জিনিসটা হয়েছে বা আপনার লাইফে কী হয়েছে। আরেকটা হচ্ছে কর্মা প্রেডিকশন। কর্মা, হোয়াট ইজ ইউর কার্মিক ডেট, ওয়াই ইউ বর্ন ইন দিস কান্ট্রি, বর্ন ইন দিস আর্থ প্লেন। আপনি কেন জন্মেছেন? আপনার প্রত্যেক মানুষের জন্মানোর পিছনে পূর্বজন্মের কোনো কর্ম থাকে। তো যে রিয়েল অ্যাস্ট্রোলজার, যে অ্যাস্ট্রোলজি নিয়ে রিসার্চ করে, পড়াশোনা করে, জাস্ট লাইক মি, তো আমাদের কাছে মেইন ইম্পর্টেন্ট জিনিসই হচ্ছে কর্মা প্রেডিক্ট করা। অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে আপনার কার্মিক যে কানেকশন সেটাকে ধরিয়ে দেওয়া অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্যাট আপনার লাইফে চেঞ্জ আনা। ওকে, নাও আমি যে জিনিসটা বললাম, কিছু পার্টিকুলার স্পেসিফিক জিনিস থাকে আমাদের লাইফে যেটার প্লেসমেন্ট বা প্ল্যানেটারি প্লেসমেন্ট দেখে আমরা এইটুকু বলে দিতে পারি যে এই জায়গাটাতে সেই ব্যক্তিটাকে খুব এফর্ট দিতে হচ্ছে। দেখুন, বার্থ চার্ট ইজ অল অ্যাবাউট, হয় না যে মাকড়সার জালের মতন আপনি কখনো একটা প্ল্যানেট দেখে সব কিছু প্রেডিক্ট করতে পারবেন না। এই জন্য অ্যাস্ট্রোলজি সব থেকে মোস্ট ইজ দ্য হার্ডেস্ট সাবজেক্ট, সব থেকে কঠিন সাবজেক্ট। কেননা আপনি একটা প্ল্যানেট একটা জিনিস সিগনিফাই করছে, অ্যাট দ্য সেম টাইম অন্য আরেকটা প্ল্যানেট সেটাকে নেগেট করছে। তো আপনাকে সেই কম্বিনেশনটাও জানতে হবে, সাথে সাথে যেটা নেগেট করছে সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। তো এটা খুব একটা ইজি না। অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে ভুল হওয়াটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আর একটা প্ল্যানেট দেখে বা দুটো প্ল্যানেট দেখে প্রেডিকশন করা মানে ইটস টোটালি ইররিলেভেন্ট। ঠিক আছে, এবার দেখুন, রাহু মোটামুটি জানেন, আমাকে বুঝিয়ে দিতে হবে না রাহু কে। রাহুর প্লেসমেন্ট আপনার বার্থ চার্টে দেখুন, যে কোনো জায়গায় বসে আছে, 1st to 12th, এই 12টা রাশির মধ্যে আপনার বার্থ চার্টে যেখানে রাহু বসে আছে, রাহুর থেকে নবম স্থান, দ্য 9th ফ্রম ইয়োর রাহু, এটাকে রাহুর দৃষ্টিও বলা হয়। অ্যাকচুয়ালি রাহু কেতু দৃষ্টি বলা উচিত নয়, রাহু কেতুকে বলা হয় ওটা হচ্ছে আচ্ছাদনা। বাকি প্ল্যানেটের দৃষ্টি হয়, রাহু কেতুর হয় আচ্ছাদনা। আচ্ছাদন ইজ কাইন্ড লাইক ক্যাপচার করা, হয় না যে ওই যে যেরকম অসুররা এসে আমাদের দেবলোক ক্যাপচার করেছিল, তো রাহু কেতুর হচ্ছে ক্যাপচারিং। ঠিক আছে, নট অ্যাসপেক্ট, দৃষ্টি নয়। তা আমরা দৃষ্টিটা বলি প্রচলিত টার্মে, কেন দুম করে কেউ আচ্ছাদনা বলা শুরু করলে মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। তো 9th from Rahu, wherever Rahu placed in your chart, just look the 9th from it, নবম স্থান from your Rahu। আপনি দেখতে পারবেন ওই যে ঘরটা পড়ছে আপনার লগ্ন থেকে, বা সেখানে যদি কোনো প্ল্যানেট থাকে, বা সেখানে যদি কোনো প্ল্যানেটও যদি না থাকে, যে সাইন, যে রাশিটা আছে, সেই রিলেটেড জায়গা থেকে আপনাকে প্রচুর ফাইট করতে হবে, আপনাকে প্রচুর দিতে হবে, আপনাকে লড়তে হবে। বিনিময়ে আপনি সেই জায়গা থেকে খুব একটা, যাকে বলা হয়েছে রেকগনিশন, হয়তো পাবেন না। মানে আপনাকে বেশি ওখানে পুট করতে হচ্ছে এফর্ট, তার বিনিময়ে আপনি রেকগনিশন সেখান থেকে পেলেন না। আপনি যতটা করছেন ততটা আপনি সেখান থেকে পেলেন না। ওয়াই? রাহুর স্টোরি যদি আপনি কখনো শুনে থাকেন, রাহু তার বাবার জন্য অনেক লড়েছিল। ঠিক আছে, রাহু তার বাবার জন্য অনেক কিছু করেছিল, বাট অ্যাট দি এন্ড সেই জায়গাটা পায়নি তার বাবা থেকে। তো 9th হাউস ইজ অলওয়েজ রিলেটেড টু ইয়োর ফাদার। নবম স্থানকে পিতা স্থান বলা হয়, ফাদার স্থান। তো রাহুর 9th হাউস মনে হচ্ছে ইট ইজ দ্য ফাদার অফ ইয়োর রাহু। ওকে, বাট ইটস নট রিলেটেড টু দ্য রাহুর অ্যাকচুয়াল বাবা, বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, 9th ফ্রম রাহু রিপ্রেজেন্ট দ্যাট, যে ব্যাপারটা হয়েছে না রাহু তার নিজের লাইফে, যে বাবার জন্য অনেক করছে বাট বিনিময়ে সেই জায়গাটা সে পায়নি। তো রাহুর থেকে নবম স্থানে সেই ক্যারেক্টারটা ফুটে ওঠে আপনার বার্থ চার্টে যেখানেই বসে থাকুক না কেন।
আপনি সেখানে প্রচুর এফোর্ট দেবেন, বা সেই জায়গা সম্পর্ক রিলেটেড জিনিস পেতে গেলে আপনাকে এফোর্ট দিতে লাগবে, লড়তে লাগবে। ফর এক্সাম্পল, কারোর যদি রাহু যদি 8th হাউসে থাকে জন্মস্থানে, লগ্ন থেকে 8th হাউসে আছে, এটা আপনি মুন চন্দ্রমা থেকেও দেখতে পারেন। কেন? বার্থ চার্ট কখনো শুধু লগ্ন ভিত্তিক হয় না। জন্মছক এই জন্য বলা হয় সুদর্শনা চক্রা। সুদর্শনা চক্রা মিনস অ্যাসেন্ডেন্ট মানে লগ্না, চন্দ্র লগ্না মানে মুন সাইন, আর একটা হচ্ছে সূর্য লগ্না। এই তিনটে থেকে সবসময় প্রেডিকশন হয়, বাকি 9টা প্ল্যানেট থেকে হয়, বাট এই তিনটেকে বলে সুদর্শনা চক্রা। তো যে জিনিসটা আমি লগ্না থেকে বলছি সেটা আপনি চন্দ্র থেকেও দেখতে পারেন, মুন থেকে। বাট ফর এক্সাম্পল, আপনি আপনার লগ্না থেকে রাহু 8ম স্থানে বসে আছে, 8th হাউস। তো 9ম স্থান রাহুর থেকে পড়ছে আপনার 4র্থ স্থান, 4th হাউস। তো আপনি দেখবেন আপনাকে প্রচুর ফাইট করতে হবে আপনার মায়ের জন্য। হয়তো অনেকে আপনার মাকে হিউমিলিয়েট করবে, অনেকে হয়তো মাকে পছন্দ করবে না, কিন্তু আপনাকে সেই জায়গাটাতে সাপোর্ট করে যেতে হবে। বাট বিনিময়ে আপনি কতটা আপনার মায়ের থেকে সেই নারিশমেন্ট বা সেই মানে আপনি যতটা করছেন কতটা পাবেন, এখানে একটা কোয়েশ্চেন মার্ক হতে পারে। এই জন্য দেখবেন যাদের লগ্নাতে রাহু থাকে মোস্ট অফ দ্য টাইম, বাট এটা কিন্তু ফাইনাল প্রেডিকশন নয়, বাট হিয়ার ইজ এ টেন্ডেন্সি, যদি কারো যদি লগ্নাতে রাহু থাকে, সে তার নিজের বাবার দ্বারা, পিতার দ্বারা বহিষ্কৃত হয়, বা হতে পারে সে তার বাবার জন্য অনেক করলো, বা বাবার জন্য ফাইট করলো, বা পিতা রিলেটেড জিনিস সে অনেক করলো, কিন্তু বিনিময়ে হয়তো তার বাবা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, বা বাবা তাকে একটা সার্টেন টাইমের পর এক কোণা করে দেওয়া, বা হয় না, মানে আপনি যতটা করছেন ভালোবাসা আপনার দিক থেকে আছে, ততটা আপনি সেটা পেলেন না। তো 9ম স্থান ফ্রম রাহু, যদি কোনো প্ল্যানেট সেখানে থাকে, ফার্স্টে সেই প্ল্যানেটটাকে দেখুন। যদি প্ল্যানেট না থাকে তাহলে কোন ঘর পড়ছে, হাউস পড়ছে আপনার লগ্না থেকে, অ্যাট দ্য সেম টাইম ফ্রম চন্দ্র থেকেও। সেক্ষেত্রে আপনাকে ফাইট বেশি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে, বাট বিনিময় কতটা পাবেন সেটা কিন্তু কোয়েশ্চেন মার্ক, আনটিল আর আনলেস দেয়ার ইজ এনি শুভ যোগা ফর্ম অ্যান্ড দ্যাট পার্টিকুলার হাউস। ওকে, ধরুন কারোর যদি রাহু যদি ফর এক্সাম্পল 9ম স্থানে থাকে, আপনি দেখবেন তার লাইফে মেজরিটি প্রবলেম কামস ফ্রম দ্য চাইল্ড বার্থ, তার সন্তানের থেকে আসে। ওয়াই? বিকজ 9th ফ্রম রাহু, ইট ইজ দ্য 5th হাউস, ইউর লাভ অ্যাফেয়ার। দেখবেন আপনি সেখানে প্রচুর প্রচেষ্টা করছেন, কিন্তু সে ফ্রুট পাচ্ছে না। অনেকের আমি 9ম স্থানে রাহুকে দেখেছি তার সন্তানও হতে চায় না, কিন্তু সে তো চেষ্টা করছে হওয়ানোর জন্য, কিন্তু তার হচ্ছে না কেন? দিস ইজ দ্য প্রবলেম, দিস ইজ দ্য কার্স অফ রাহু। ইট ইজ নট দ্য কার্স অফ রাহু, ইট ইজ দ্য কার্স অফ রাহুস ফাদার, মানে সে তার বাবার জন্য করেছিল। সেই স্টোরি ভিত্তিক এই জিনিসটা দেখুন, এটা আপনার প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজিতে খুব হেল্প করবে। ঠিক আছে, নাও কামস টু দ্য আদার প্ল্যানেট ইজ আবার দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতির ক্ষেত্রে কেসটা ঠিক অপোজিট। বৃহস্পতি যেখানে বসে থাকবে, 9th ফ্রম জুপিটার শোজ, সেই জায়গা থেকে আপনি বেনিফিটেড হবেন। ভেরি ট্রিকি, রাইট? আই মিন টোটালি অপোজিট। ওয়াই? দেখুন, বৃহস্পতি ইজ দ্য কারাক অফ আওয়ার গুরু, রাইট? 9ম স্থানও হচ্ছে আমাদের কারাক অফ গুরু, বাট বৃহস্পতি গুরু ছাড়া আরও অনেক জিনিসকে রিপ্রেজেন্ট করে। যেমন 9ম স্থান কিন্তু শুধু গুরু নয়, 9ম স্থান আপনার পিতার স্থান, 9ম স্থান গুরু স্থান, 9ম স্থান ইউর বস। তো জুপিটারকে কেন্দ্র করে তার 9ম স্থান হচ্ছে দ্য অ্যাকচুয়াল ব্লেসিংস। তো 9th ফ্রম জুপিটার শোজ ইউর অ্যাকচুয়াল ব্লেসিংস, ওয়ার দ্য ব্লেসিং ইজ কামিং ইন টু ইউর লাইফ। ওকে, এই জন্য বলা হয় বৃহস্পতি থেকে 9ম স্থানে যেই গ্রহ বসে থাকবে সেখান থেকে আপনি বেনিফিটেড হবেন। সে আপনার লাইফে গুরু হিসেবে কাজ করবে, সে আপনাকে কনস্ট্যান্ট আপনাকে ব্লেসিংস প্রোভাইড করবে বা সাপোর্ট করবে। সেক্ষেত্রে আপনি সাপোর্ট পাবেন, until or unless there is any bad yoga has formed in that particular sign or house. Very tricky. So এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে, ধরুন কারো যদি বৃহস্পতি যদি 11th হাউসে থাকে, তো 9ম স্থান পড়ছে ধরুন 7ম স্থান, তো 7ম স্থান হচ্ছে আপনার রিলেশনশিপ, স্পাউস। দেখবেন 11th হাউসে বৃহস্পতি ব্যক্তিরা সবসময়ের জন্য তার স্পাউস, তার গার্লফ্রেন্ড, তার বয়ফ্রেন্ড, তার অপোজিট যে পার্টনার, তার থেকে অনেক হেল্প পায়, অনেক ভালোবাসা, বেনিফিটেড হয়। তাকে অতটা বেশি তাকে সেখানে এফোর্ট না দিলেও তার বদলে সে বেশি পায়, বিকজ তারা তার গুরু হিসেবে কাজ করে। ব্লেসিংস, গুরু ইজ, হোয়াট ইজ ইট মিন বাই গুরু? গুরু মানে হচ্ছে যে ক্ষেত্রে আপনার একটা লাইফে মার্গদর্শক কেউ, যে আপনাকে সবসময় সাপোর্ট করবে, পুশ করবে। তো 9th ফ্রম জুপিটার শোজ দ্যাট গাইডিং ফিগার ইন টু ইয়ার লাইফ। অনেক সময় এটাও দেখা যায় বৃহস্পতির থেকে 9ম স্থানে যখন শুভ গ্রহের গোচর হয়, বৃহস্পতি থেকে 9ম স্থানে যখন বৃহস্পতি নিজে গোচর করে, বা বৃহস্পতির নবাংশ প্লেসমেন্ট থেকে যখন বৃহস্পতি নিজে গোচর করে, তখন আমাদের লাইফে গুরু আসে, আমাদের লাইফে গুরুর এন্টার হয়।
যে আমাদেরকে ব্লেসিং হিসেবে কাজ করে, ঠিক আছে। বৃহস্পতি থেকে নবম স্থানে যেই হাউসটা পড়ছে, যেই ঘরটা পড়ছে, সেই ঘরটা যখন আমাদের জন্মছকে অ্যাক্টিভেটেড হয়ে যায়, সেই সময় আমাদের লাইফে গুরু আসে। ধরুন বৃহস্পতি থেকে নবম স্থান পড়ছে সপ্তম স্থান, 7th হাউস, তাহলে 7th হাউস মানে হচ্ছে আপনার ম্যারেজ। অ্যাজ সুন অ্যাজ ইউ গেট ম্যারিড, বিয়ে হওয়ার পর দেখবেন আপনার লাইফে গুরু এসছে ওই হাউসটা অ্যাক্টিভেটেড হওয়ার পর। এবার এখানে একটা প্রশ্ন, যদি দুটো প্ল্যানেট একসাথে থাকে, রাহু আর বৃহস্পতি, তাহলে দুটোরই তো নবম স্থান সেম জায়গায় পড়ছে, রাইট? তো সেক্ষেত্রে দেখুন দুটোর মধ্যে স্ট্রং কে, যেটা স্ট্রং অ্যান্ড নবম স্থানটা যেই রাশিটা পড়ছে, কখনো যদি কোনো প্ল্যানেট বসে থাকে, সেই প্ল্যানেটটা কার ফ্রেন্ড, রাহুর আর বৃহস্পতি। তো যেটা স্ট্রং হবে আর ওই প্ল্যানেটটা যেখানে বসে, ফর এক্সাম্পল বৃহস্পতি রাহু আপনার চারটে একসাথে আছে, আর 9th ফ্রম ইটসেলফ ধরুন মার্স আছে, মঙ্গল। তো তাহলে মার্স হচ্ছে ফ্রেন্ড অফ জুপিটার, বাট মার্স উইল নট সাপোর্ট দ্য রাহু। তো দ্যাটস মিন আপনি ওখান থেকে বেনিফিটেড বেশি হবেন। আপনাকে সেই প্রবলেম দিতেই হবে যেটা আমি রাহুর ক্ষেত্রে বলেছি, ওটা থাকবে, কিন্তু এন্ড রেজাল্ট উইল বি গুড। ইউ উইল গেট সাপোর্ট ফ্রম ইউর ব্রাদার, ইউ উইল গেট সাপোর্ট ফ্রম ইউর ফ্রেন্ডস, বিকজ মার্স রিপ্রেজেন্ট ইউর ফ্রেন্ডস অ্যাজ ওয়েল। ডিড ইউ গেট মাই পয়েন্ট? সো এটা ভেরি ছোট্ট একটা টিপস, একটা ছোটো ভিডিও। হঠাৎ সাডেনলি আমি আজকে স্টাডি করতে করতে আমার হঠাৎ মাথায় এলো, আর মনে হলো চলো এরকম একটা ভিডিও বানানো যাক, বিকজ সারাদিনই স্টাডি নিয়ে থাকে অ্যাস্ট্রোলজির। তো এটা তোমাদের চার্টে লাগাও। সবসময় সুদর্শন চক্র কনসিডার করবে, চন্দ্র লগ্ন, সূর্য লগ্ন অ্যান্ড ইয়োর অ্যাকচুয়াল লগ্ন। তুমি দেখো সেইখান থেকে কোন রেজাল্ট আসছে, অ্যান্ড এটা তোমাকে লড়াই করতে হবে, না হলে সেখান থেকে তুমি বেনিফিটেড হবে। ওকে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা মন চায় তাই করো। ওকে, নেক্সট অন্য ভিডিও নিয়ে আসবো। বাই বাই, টেক কেয়ার।